বৃহস্পতিবার আসলেই কেন যেন আমার ডাল ছাড়া কোনো কিছু মাথায় আসে না। ঝটপট ডালের সাথে ভাজি টাজি যা করা যায় আর কি, এই জন্য সুবিধা মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি সাথেই থাকবেন। এই তো ডাল আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডালটা ভালোভাবে ধুয়ে এক গাদা পানি দিয়ে দিলাম। আর প্রেসার কুকারে ডাল দিব না, যেহেতু বাসার ডাল এমনিতেই গলে যাবে। তো ডালের সাথে ডিম ভুনা হবে না, সেটা কি হয়, এই জন্য আমি 3টা ডিমও সিদ্ধ বসিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমার ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে, কতটা গলে গেছে দেখেন। বাজারের কেনা ডাল কিন্তু এতটা পারফেক্টলি হয় না। তো আমি বাজারগুলো হলে আর কি প্রেসার কুকারেই দিই, এই জন্যই আর কি পাতিলে বসিয়ে দিলাম বাসার ডাল জন্য। আর ডালে আমি সবসময় গরম পানি অ্যাড করি, তো একটু বলক আসলেই আমি একটা পাকা টমেটো কেটে দিলাম। এই তো আমার ডাল রান্না কিন্তু প্রায় কমপ্লিট, এখন শুধু বাগার দিলে হয়ে যাবে। আর বাগারে কিন্তু আমি রসুন অ্যাড করি না, শুধু পেঁয়াজ আর তেজপাতা দিয়েছি আর পাঁচফোড়ন দিয়েছি। শুকনো মরিচ দিলে ভালো হতো, বাট ঝাল হয়ে যাবে, আমার মেয়ে খাবে না। আর এই তো আমি দাদি নানিদের মতো কিন্তু আজকে ডাল বাগার দিচ্ছি, অল্প একটু দিয়ে ভালোভাবে আর কি বাগারের সাথে মিশে নিলাম। আর এই পদ্ধতিতে ডাল রান্না করলেও কিন্তু ডালটা অনেক মজার হয়। আগেকার কিন্তু দাদি নানিরা বা আমার মায়েরা কিন্তু এভাবেই করতো, আর এখনকার কিন্তু ঝটপট করে ফেলি, এত ঝামেলা করি না, বাগারটা ঢেলে দিই, ব্যাস হয়ে গেল। তো এইভাবে করে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে, মানে ডালের যে একটা ফ্লেভার আছে অথেন্টিক সেটা চলে আসে। তো আমার ডাল রান্নাটা কমপ্লিট, এখন আমি ডিমটাও ভুনা করে নিব, আর এই যে এখানে ডিমটাও ভালোভাবে ভেজে নিব। আর আমি ডিম ভুনার ক্ষেত্রে ডিমটা সবসময় কড়া করে ভেজে নিই, আর রান্না করার ক্ষেত্রে এত বেশি না ভাজলেই হয়, বাট ডিম ভুনার ক্ষেত্রে একটু কড়া করে নিতে হয়। তো এখন আমার ডিম ভাজাটা শেষ, এখন আমি ভুনা করে নিব। আর এখানে আমি মাংসের সব রকম মশলা কিন্তু অল্প অল্প করে অ্যাড করেছি, আর পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে কিন্তু অ্যাড করেছি। এখন একটু অল্প একটু আদা রসুন দিয়ে দিলাম, আর পানি দিয়ে এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। ডালের সাথে ডিম ভুনাটা আর কি আমার ভালোই লাগে, যদিও এই খাবারটা আমার অনেক পরিচিত, কারণ আমি মেসে থাকতাম তখন আর কি খালারাও এটা খুব বেশি রান্না করতো। অন্তত সপ্তাহে 2 দিন আমার বাসায় প্রায় ডাল রান্না করাই হয়, কিন্তু বৃহস্পতিবারটা আর কি মিট যায় না। আমার কাছে মনে হয় যে ঝটপট আর কি রান্না করে ফেলি, ডালের সাথে একটু ভাজি ডিম ভুনা করলেই হয়ে যায়। আর কি হাজবেন্ডের অফিসও থাকে না, যেহেতু শুক্রবার একটু প্যারাও কম থাকে, এই জন্য আর কি ঝটপট এই রান্নাটাই করে ফেলি। তো এই তো এর মধ্যে আমার ডিম ভুনাটা কিন্তু একদমই কমপ্লিট। আর এরকম শুকনা শুকনা ডিম ভুনার সাথে ডাল বেশি ভালো লাগে। আর জিরা গুঁড়া ছিল না, এই জন্য একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। তো এই তো আমার ডিম ভুনা কমপ্লিট, আর দেখতেই কতটা লোভনীয় লাগছে তাই না? খেতেও কিন্তু অনেক মজা ছিল। তো যাই হোক, এখানে আমি একটু ব্রোকলি সবজি করে নিব। আর ব্রোকলির আমার কেমন যেন একটা গন্ধ লাগে, ভালো লাগে না। হাজবেন্ড এনেছে, এখন কিছু একটা তো করতে হবে, ভাবলাম সবজি করবো, এই জন্য আমি কিছু কুমড়ো বড়ি নিয়েছি। কুমড়ো বড়ি যে একটা ফ্লেভার থাকে আর কি, ওই ফ্লেভারে ব্রোকলির আর কি ফ্লেভারটা একটু কম লাগবে, এই জন্য আর কি দেয়া। তো এখানে ব্রোকলি, কুমড়ো বড়ি, আলু আর একটা বেগুন দিয়েছিলাম, কিন্তু ভাজিটাও কিন্তু অনেক মজারই ছিল। আমি তো ভাবি না যে সবজিটা এত মজার হবে। তো এই ছিল আজকের আমার ডাল ভাতের রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।